আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জন্য আদাব ও নমস্কার। আজ আমি এমনই একটা মা ছেলের এবং কি মা ছেলে খালা ফুপুর এমন একটা কুফুরি প্রেমবশীকরণ মন্ত্র নিয়ে আজ আমি আপনাদের মাঝে বিয়াস হাজির হয়েছি। বিয়াস অনেক দিন ধরে অনেকভাবে বলতেছেন, গুরুজি আমাকে একটা মা ছেলের সহবাসের একটা ভিডিও দেন, মা ছেলের সহবাসের একটা ভিডিও দেন। আজকে আমি আপনাদের মাঝে এইমাত্র কিতাব ও হাদিসের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে এমনই একটা পাওয়ারফুল মন্ত্র, সেটা একটা কুফুরি মন্ত্র। এই কুফুরি মন্ত্রটা আজ আমি আপনাদের মাঝে এইমাত্র প্রয়োগ করলাম। বিয়াস এই মন্ত্রর দ্বারায় আপনি যে কোনো আন্টি এবং কি যে কোনো ফুফু খালা মা তার সাথেও যদি আপনি যৌন মিলন করতে চান এবং কি তার সাথে যদি অঙ্গনীলা খেলাইতে চান, এটা মা ছেলের প্রেম করা যৌন মিলনের বশীকরণ কুফুরি মন্ত্র। এই মন্ত্রর দ্বারাই আপনি আপনার মন মতো সে আপনার খালা হোক ফুফু হোক, আপনার কোনোভাবে আপনার কাছে আইতেছে না, আপনার খুবই ভালো লাগছে বিয়াস, খুবই ভালো লাগছে। আপনি একলা অনুভব করতেছেন, কোনো ভাগে পাইরে উঠতেছেন না, মান সম্মানের দিক দিয়ে পাইরে উঠতেছেন না। আপনি কেউ বলতেও পারতেছেন না খুবই ভালো লাগছে, মা খুবই ভালো লাগছে, আন্টি খুবই ভালো লাগছে, খালা খুবই ভালো লাগছে। এখন কেউ আপনি ভালোভাবে বলতে পারতেছেন না। এই ভাইগোর জন্য বলতাছি, এই বিয়াসদুর গরুর জন্য বলতাছি, আপনি মা ছেলের সহবাসের এই মন্ত্র, মা ও ছেলের এবং কি খালা ফুফুর এই সহবাসের মন্ত্র নিয়ে আজ আমি আপনাদের মাঝে কুখ্যাত মন্ত্র এটা। এই মন্ত্রর দ্বারায় কোনো নারী এই যাবৎ কোনোভাবে এহাই পায় নাই। এটা একটা আদি ও প্রাচীনকালের কিতাবের মন্ত্র। এই কিতাব থেকে আজ আমি আপনাদের মাঝে 100 বার পরীক্ষিত করার পরে আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বিয়াস। এটা এমন একটা মন্ত্র, এই মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনার মা এবং কি আপনার আন্টি এবং কি আপনার ফুফু এবং কি আপনার খালা আপনার কাছে দেওয়ার জন্য, আপনার কাছে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়াস পাগলা কুত্তার মতো ছুটে আসতে বাধ্য থাকবে। এটা মা ছেলের এমনই একটা কাহিনী। এটা মা ছেলের কুফুরি প্রেমিকার মতো এটা একটা মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি ধর্ম ত্যাগ করতে পারবেন। এই মন্ত্র দিয়ে আপনি আপনার যৌবন অঙ্গনীলা খেলাইতে আপনি পারবেন। এটা এমন একটা মন্ত্র, এই মন্ত্রে কোনো আপন পর কেউ বাঁচে না, এই মন্ত্রে কোনো আপন পর বাঁচে না। অনেক বিয়স আছে এখন রাত্রেবেলা খুবই ভালো লাগতেছে, মার সাথে মিলামিশা করবেন, খালার সাথে মিলামিশা করবেন। পাশের বাড়ি একটা আন্টি আছে, সে আপনার কাছে চায় থাকে, সে আপনার দিক দেখতে চায় থাকে এবং কি আপনি চায় থাকেন ওর পুরাটা অঙ্গ নীলা খেলা। কি সুন্দর কাপড় চোপড়, এই দিক দিয়ে দেখে আপনি আপনার যৌবনের যা কিছু আছে সব কিছু ইতিহাস মনে হইয়া আপনি বাড়িঘর যা কিছু আছে ধন সম্পদ কিছুই চাইতেছেন না। এবং কি আপনি যদি নিজের ইচ্ছায় ধরেন মান সম্মানের দিক দিয়ে আপনি সব অসম্মান হবেন। এই বিয়াসদের জন্য বলতেছি, বিয়াস আপনারা আর মান সম্মান কোনো দাগ দিয়ে যাব না এবং কি আপনি কোনোভাবে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবো না। আপনার মা হোক, খালা হোক, আন্টি হোক, আপনি শুধু এই মন্ত্রটা 41 বার যে মন্ত্রটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দিতেছি 41 বার প্রয়োগ করবেন। 41 বার প্রয়োগ করার পরে আপনি এই মন্ত্র দিয়া আপনি মা হোক, খালা হোক, আপনার কাছে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আপনার মা হোক, খালা হোক, শুধু আপনার বিছানায় আপনার খাটে এবং কি আপনি যে জায়গায় নিয়ে যান, আপনার ইচ্ছা করে আপনারা জড়াই ধরবো, সব অঙ্গ নীলা খেলা, যৌবন কি যৌবন সব কিছু আপনারা সইবে দিব বিয়াস। আপনারা আমার এই মন্ত্র দিয়া কাজ করবেন বিয়াস। আর মন্ত্রটার নিয়ম আমি আপনাদের বলে দিতেছি, এইটা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে মোমবাতি দিয়া আগুনে পুড়াই ফেলাবেন। মন্ত্রটা পুরানির সাথে সাথে আপনার আম্মা হোক, আপনার আন্টি হোক, ওদের কলিজা পুইরে আপনার কাছে আসার জন্য পুরোটা দেহু
তছনছ হয়ে যাব বিয়াস। আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করার আগে একটা বার আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং কি স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা আমি সমাধান করে দিব গ্যারেন্টি সহকারে। বিয়াস খুদার কসম, আল্লাহর কসম, একটা বার কাজ করবেন, ঠিক আছে? আর দৌড়দৌড়ি করতে হবো না। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।